থাকতে পারে। আমি একটু রিসার্চ করি। শান্তিতে ঘুরতে হলে সোনা পড়ে একদমই বেরোবেন না, কেননা এসে গেছে সোনা চোর। এটা দেখার জন্য আমাদের স্পেশাল প্রোগ্রাম রাত ৮টার সময় দেখুন। পালাও, চোর আসছে। জিন্টু, তাড়াতাড়ি করে সোনা চোরকে ধরিয়ে দাও। ফুরসতগঞ্জে লুটপাট শুরু করেছে ও। আগরাম বাগরাম আলম ফালাম ইকরাম টিকরাম দমদমাদম, সোনা চুরি করার চোর এখানে চলে আসুক। জিন্টু, এদেরকে তুমি ধরে আনলে কেন ঘরের মধ্যে? গায়েব করো সবাইকে। তুমি আমার কাজে কখনো খুশি হও না। এদের আমি গায়েব করছি আর নিজেও গায়েব হয়ে যাচ্ছি। বাই। বীর, যেমনটা তুমি বললে সেই হিসেবে আন্দাজ করছি যে এটা কোনো বাইরের শক্তি হবে, কিন্তু এটা তো একদম পাক্কা যে তার সোনার প্রয়োজন কোনো বিশেষ কাজের জন্যই আছে। তাহলে ঠিক আছে দাদু, এবার তাহলে একে সোনার ট্র্যাপ দিয়েই ধরতে হবে। এই দেখো কত সোনা নিয়ে এসেছে। তুমি এখানে লোকেদের খুব বিরক্ত করছো। তুমি সেই ভুলটাই করছো যেটা আমাদের প্ল্যানেটে করতে, সবাইকে বিরক্ত করা। সেই কারণে আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের এই জন্য বের করে দিয়েছে কারণ আমরা দুর্বল ছিলাম। আর এই পৃথিবীর শক্তিশালীদের আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অনেকটা সোনা জোগাড় করতে হবে, তাহলেই সম্ভব হবে আমাদের ওই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা, যার সাহায্যে আমরা পুরো পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে এই পৃথিবীতে রাজত্ব করব। চার্লি ঠিকই বলছে। না, আমরা অন্যদের বিরক্ত না করে আমাদের এমন একটা প্ল্যানেটে যেতে হবে যেখানে আমরা আরাম করে থাকতে পারবো আর কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে হবে না। বন্ধুরা, হঠাৎ করে শহরে সোনা চুরির ঘটনা বেড়েই চলেছে। সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের সমস্ত সোনা দানা সেন্ট্রাল হলে রেখে দিন যতক্ষণ না চোরকে ধরা যাচ্ছে। ওখানে সিকিউরিটির পুরো ব্যবস্থা করা থাকবে। আপনার সোনা সুরক্ষিত থাকবে। আপনার বন্ধু রোবোবয়। এবার দেখবো কেমন করে বেঁচে পালায়। অভদ্র ছেলে, আমার হ্যাটকে ইনসাল্ট করছো। আচ্ছা, এমলে, চুলবুল, ওখান থেকে পালাও। রোবোবয় স্যুট অন। রোবোবয় স্যুট অন। আগে আমি চেয়েছি, আগে আমাকে দেওয়া উচিত। এটা কি করে হচ্ছে? আমি এখানে কি করছি? এই যে মেয়ে, বলো বীর কোথায় থাকতে পারে? আমি এখানে। ক্ষমতা থাকলে এখানে এসে আমাকে ধরো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না।
আমার মেয়েটাকে বাঁচালে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তোমার কি দরকার ছিল মাঝখানে আসার? হ্যাঁ, তুমি দেখোনি নাকি একটা বাচ্চা বিপদে পড়েছিল? আমি জাম্প মেরে ওকে বাঁচাতে গেছিলাম। তুমি বাচ্চাটাকে আর আমাকে তুলে নিচে নিয়ে এলে। এবার আমাকে নিচে নামানোর কি দরকার ছিল? হ্যাঁ, আমি তো নিজেই আসতে পারতাম। সরি বান্টি, এর পরের বার থেকে মনে রাখবো। থ্যাংক ইউ রোবো বয়। তুমি আমার রোবোক্রাফট নিয়ে যাও আর বীরকে ধরে এখানে নিয়ে এসো। এই রোবোক্রাফট কি বাস? ওই দেখো। এটা হলো রোবোক্রাফট। এটা বীর যেখানে থাকবে, যার মধ্যে থাকবে, তবু ওকে ধরে এখানে নিয়ে আসবে। আর তুমি শুধু বসে বসে বলবে যে কি করতে হবে, আর রোবোক্রাফট সেটাই করবে। Boss, you are genius, super duper genius. She is right, boss. She is right. চলো, বসকে ধরে দেখাও। I am mad, very very mad. ছাড়ো ছাড়ো, হাই হাই হাই। ছাড়ো, ছাড়ো, বসকে ছেড়ে দাও। এখন তোমাকে এই রোবোক্রাফটের হাত থেকে কে বাঁচাবে বীর? তুমি এখানেই থাকবে আমার সাথে, আর মাঝে সাঝে বীরের সাথে দেখা করতে চলে যেও, ঠিক আছে? না না, আমার ওখানেই থাকতে বেশি ভালো লাগে। আমার ওখানে চাট এই জাদু চাটের থেকে অনেক ভালো। আর সত্যি কথা বলতে, বীরকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে ঠিক আছে, যাও তোমার বীরের কাছে। আরে চিন্টু শোনো শোনো, এই চিন্টুর রাগ আগের মতনই একই আছে, কিন্তু ওর রাগ যখন কমে যাবে তখন ও এমনিই চলে আসবে। আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। আমার বন্ধু জিন্টুকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বীর, আমি তোমার জীবন থেকে জিন্টুকে অনেক দূরে নিয়ে চলে যাব। এমন ঝগড়া বাঁধাবো যে তুমি নিজেই জিন্টুকে তাড়িয়ে দেবে। কর্ক, বীর বীর, এই নাও, এই তোমার শাটিল কক। আরে আমাকে কেন মারছো? দেখতে পাচ্ছ না নাকি আমি বান্টি? দাঁড়াও দাঁড়াও, আমাকে মেরো না। এই বান্টির আওয়াজ কোত্থেকে আসছে? মনে হচ্ছে যেন কোনো জায়গা থেকে ও চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি বীর, প্লিজ আমাকে বাঁচাও। চিন্টু, তুমি এটা কি করেছো? খবরদার, এরকম কাজ যদি তুমি আরেকবার করেছো। 100 বার করবো। ও সবসময় তোমাকে বিরক্ত করে, তাহলে আমি কেন বিরক্ত করবো না ওকে? কারণ আমি তোমাকে বলছি। তুমি আমাকে যখনই দেখো আমার উপরে রাগ করো। বন্ধু হলে চিন্টুর মতন হওয়া দরকার। ও আমার উপরে কখনো রাগ করে না। যদি তুমি আমার মালিক না হতে, তাহলে তোমাকে ছেড়ে আমি চিন্টুর কাছে চলে যেতাম। তাহলে যাও, গিয়ে তোমার বন্ধু চিন্টুর সাথেই থাকো, আমাদের সঙ্গে ঝগড়া করো না। ঠিক আছে। আরে আরে পালাও। বীর, ইমলি, চুলবুল, আমি তোমাদের জন্য গাজরের হালুয়া বানিয়েছি। এসো বসে পড়ো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি পৃথিবীর সব থেকে ভালো দাদু।